হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো এখানে হচ্ছে আমাদের স্নানডে স্পেশাল মেনু আছে। তো এখানে আমি ভাতে গরম জলটা গরম হওয়ার সাথে সাথে আমি নুন আর তেল তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে তারপরে জলটা ফুটতে মা চাল তুলে দিল। চালটা তুলে দেওয়ার পর মা এখানে একটু ঘি দিয়ে দিচ্ছিল। এবার হয়ে গেছে আমাদের ভাত। মার ভাতের যে ফ্যানটা ওটাকে একটু ঝেড়ে দিচ্ছিলো। তারপরে আমরা চলে গেছিলাম একটা কড়াই নিয়ে, মানে গাজরটা ভাজতে। শুধু গাজরটা নুন দিয়ে ভাজতে হবে। আমি না প্রথমবার একটা ভুল করেছিলাম, যেটা গাজরটাকে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম। গাজর না, গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভেজেছিলাম যখন একদম ফার্স্ট টাইম আমি ফ্রাইড রাইস করেছিলাম, যে কারণে না ওটা আর কি সেই পোলাও হয়ে গেছিলো, হলুদ ভাত হয়ে গেছিলো। তো যাই হোক, এবার সেই ভুলটা করিনি। তা আমাদের কথা বলতে বলতে এটা হয়ে গেছে ভাজাটা। তো ভাজাটা তুলে নিচ্ছে। তারপর এখানে মা বিনস দিয়ে দিচ্ছিলো। তারপর মা ভাজতে চলে গেছিলো, বিনসটা ভেজে নিয়েছিলো সেম প্রসেসে, শুধু নুন দিয়ে বেশ লাল লাল করে একটু ফ্লেমটা একটু জোরে করে ভেজে নিয়েছে। এরপরে মা এখানে একটু তেল আর ঘি দিয়ে দেবে, যাতে একটু বেশ ফ্রেগনেন্সটা ওঠে, যে কারণে। তো এখানে দেওয়ার পর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা মা কুচিয়ে দিয়ে দিয়েছিল। এত সুন্দর গন্ধটা উঠেছিল না যখন এই ঘিটা দিয়েছিল, মানে তখনই সেই লোভ লাগছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগবে একটু কমেন্টে জানিও। এবারে এখানে মা সব কিছু এই যেগুলো আগে থেকে ভেজে রেখেছে সব তুলে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো বেশ একটু নুন দিয়ে আবার স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেবে। আর এর মধ্যে একটু ভাত দিয়ে দিল, যেহেতু একসাথে আর কি মিশে যাবে, আর ওই যে তেল আর ঘিটাও ভাতের গায়ে লেগে যাবে, কোনোটাই ওয়েস্ট হবে না, যে কারণে। তো এখানে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা। নাড়াচাড়া করার পর মা একদম ডাইরেক্ট চলে এলো হাঁড়ির মধ্যে নাড়াচাড়া করতে। উফ, সেই কী লেভেলের সুন্দর বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে নিল। তারপরেই চলে গেছিলাম আমি মাংসের জন্য আলু ভাজতে। আলুর জন্য যা যা মশলা লাগে তাই ওই মশলা দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে। এরপর এখানে আমি আদা আর রসুন কুচি করে নিয়েছিলাম ছোটো ছোটো করে, তার সাথে টমেটোকেও একদম পুরো পাতলা পাতলা করে কুচি কুচি করে নিয়েছিলাম, যাতে আমার মশলাটা করতে সুবিধা হয়। তারপরে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না তেল ছাড়ছিল ততক্ষণ পুরো হেভি সুন্দরভাবে কষিয়ে যাচ্ছিলাম। আমার এই কষানোর জায়গাটা দেখলেই মানে লোভটা লেগে যেছে, তখন কি সুন্দর তেলটা ছেড়েছে। এরপরে আমি অনেকক্ষণ আগে মাংসটা ধুয়ে ভালো করে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। তো সেই মাংসটাই আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছিলাম। এক হাতে ফোন আর এক হাতে রান্না, মানে অসুবিধা একটু হচ্ছিলো, যে কারণে এত ভিডিওটা হচ্ছে, দেখো যেরকমটা হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে করছিলাম, তাও বেশ কি সুন্দর কষা কষা। এইখানটাতে না খুব অসুবিধা ছিল বলে আমি মাকে বললাম তুমি একটু নাড়ো। তাই এখানে আমাদের কমপ্লিট। তারপরেই চলে গেছিলাম একদম লাঞ্চে। একটুখানি তোমাদের সাথে শেয়ার করছিলাম, একটু আলু একটু মাংস। মা ওখান দিয়ে মাংস তুলে দিচ্ছে, বলছে খা খা। এই যে, সত্যি দারুণ হয়েছিল।